শুভ সন্ধ্যা জানিয়ে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মতোই আছি আর কি। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ঠিক 7:30। আমার পুরনো বন্ধুরা সঞ্চিতাকে দেখে অলরেডি চিনতেই পেরে গেছো। প্রত্যেক মাসে যেমন আসে ও এসেছে ভুরু প্লাক করবো, আর প্রত্যেক মাসে ভুরু প্লাক আর মাসাজ তো থাকি, কিন্তু এবারে আর কি আমার চারকোল ফেসিয়াল করবো আর কি। প্রত্যেক মাসে চারকোল ফেসিয়ালটা করি না, কেন উচিত না, 1 মাস অন্তর অন্তর চারকোল ফেসিয়াল করি। ভুরু প্লাকটা হয়ে গেলেও ফেসিয়ালটা লাগিয়ে দেবে, তাও করছে। আর ওর মেয়ের হচ্ছে 4+ বয়স, ভীষণ দুষ্টু, স্কুলে যে যা দুষ্টুমিগুলো করে সেগুলি আর কি বলছে আর কি। তো এবার চলে এলাম পরের দিন সকালবেলা। দেখো সকালবেলা আমার কাজ তো শুরুই হয়ে গেছে। ফুলের চচ্চড়ি হবে। কী কী রান্না হবে? প্রচুর রান্নার হ্যাপা আছে, ওখানে ঘুগনি হবে। আর দেখো চচ্চড়ির যে সবজিটা লাগবে সেটা কাটা আছে, বন্ধুদের ভিডিও দেখা শুরু হয়ে গেছে। আর বেশ কিছু সবজি রান্না করে কাটা আছে, মানে তা রাখা আছে আর কি। এখানে দেখো যে আপে করেছিলাম, আপের পরের দিনের ভিডিও। মেয়ে বলেই দিয়েছিল মা আমাকে আপে দেবে আর বন্ধুদের জন্য একটু বেশি করে দেবে আর কি। মানে গ্রিন চাটনি সাইডে দিয়েছি। আর সেই মুহূর্তে একটা ছোট্ট কন্টেনার আমার আছে আর কি, যেটাতে অল্প স্বল্প জিনিস দিতে সুবিধা আর কি, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, তাই আইসক্রিমের কৌটো দিয়ে নারকেলের চাটনিটা দিয়ে দিলাম। ফুলের চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি এঁচড় করছি। তোমাদের বলেছিলাম যে অনেক কিছুই রান্না করব। কেন করব? তার কারণ হচ্ছে দিদি আসবে, দুবেলাই আসবে, মানে সন্ধ্যেবেলায় তো রান্না করে ও আসবে, কিন্তু তার সত্ত্বেও আমি এত কিছু দুবেলা রান্না করি। এত কিছু রান্না হচ্ছে মেন এই একটাই কারণ, দুবেলা রান্না করে নেব। তার হচ্ছে আমরা যাবো আই স্পেশালিস্টের কাছে। দিদি যে ডাক্তারের কাছে দেখায়, জানি না যে কোনো কারণে ওর পছন্দ হচ্ছে না, তো আমাকে বলি কোন ডাক্তারের কাছে তুমি দেখাও বা তোমরা দেখাও, আমাকে তাহলে নিয়ে যাবে। তো ও একা যেতে পারবে না, প্রথমবারটা দেখিয়ে দিলে আর কি যাবে। তা যে ডাক্তারের কাছে আর কি যাবো, মানে আমাদের চন্দ্রনগর বাগবাজারে, ওখানে ইএনটি এবং আই স্পেশালিস্ট পাশাপাশি বসেন। এটা বললেই অনেকেই বুঝে যাবে আমি কোন ডাক্তারখানার কথা বা কোন ডাক্তারবাবুকে দেখাবো, সেটাই আর কি বুঝে যাবে আর কি। আমি ওনাকে দেখিয়েছিলাম দুবার, দিশাতে আমি আর মেয়ে দুজনেই দেখিয়েছিলাম ওনাকে। আর আমার বছরে একবার করে তো চেক আপ যাই। আমার কিন্তু অলরেডি আমার আর মেয়ে চেক আপ হয়ে গেছে, কিন্তু 2 মাস পর আমার একটু অসুবিধা আছে চোখের, সেই জন্য আর কি 2 মাস পর আবারও উনি দেখবেন বলেছিলেন। তাই সেখানে যাবার ওকে বলে তাহলে তুমি চলো। দিশাতে আমি দেখাই না, তার কারণ তাতে আমার পোষায় না। এক তো সারাদিন লেগে যায়, আর ওই অ্যানাউন্স করে একবার এখানে যাও একবার ওখানে যাও, আমার বাবু ভালো লাগে না আমার। তার থেকে ওনাকেই দেখাবো, প্রাইভেট ওনার যে চেম্বার আছে ওখানে দেখাবো, আর দেখাইও ওখানে আর কি। তো সেই জন্য দেখো দিদি আসবে, অনেকটা দূর থেকেই আসবে, রান্না করবে, তারপর সবজি কাটবে, তারপর যাবে। অনেকটাই তো দেরি, এমনিতেই ওখানে প্রচুর ভিড় হয়, যতই নাম লিখে থাকে আগে থাকে সেই এত ভিড় হয়, মানে বলে বোঝাতে পারে না। রাস্তা মানে বাড়ি আসতে প্রায় 10টা বেজে যায়, সন্ধ্যেবেলায় বেরিয়েও। তো ওকে বলেছিলাম আগের দিনে যে তুমি দুবেলা রান্নাটা মানে সবজিটা কেটে দেবে, আমি রান্না করে নেবো, আর পরে আবার যখন আসবে পরের দিনে যে আবারও রান্না সে সবজিটা কাটবে, ভাত বসিয়ে দিয়ে তারপর চা করবে, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো। সেই জন্যই এত কিছু রান্না করছি, নাহলে মানে সকালের দিকে এত কিছু রান্না করি না, লোকজন না এলে আর কি। নিজেরা খাবো, এত কিছু রান্না আমাদের লাগে না। এবার দেখো ডাঁটা আলুর পোস্ত হচ্ছে। এখন যে কচি কচি ডাঁটা বা কচির পরেই যে একটা শক্ত শক্ত যে ডাঁটাটা উঠবে, ওটা দিয়ে পোস্ত খেতে খুব ভালো লাগে। ডাঁটা আলুর পোস্ত হবে, পটলের তরকারি। আবার বাবুসোনার জন্য অল্প একটু ডাল বসিয়ে দিচ্ছে, একদমই ওনার মতন আর কি। তো দেখো ডাঁটা আলুর পোস্ত আর আরও অনেক কিছু রান্না আছে। এই রান্নাগুলো আমি ভুলে গেছি অজান্তেই বোধহয়। বাবা ওই রান্নাগুলো খেতে ভীষণ ভালোবাসতো। বাবা ভীষণ খাদ্যরসিক ছিল, খেতে ভালোবাসতো, মানুষজনকে খাওয়াতেও ভালোবাসতো। তাই যখন এইসব রান্না করি না খুব মনটা খারাপ হয়ে যায়। আরও খারাপ হয়ে যায় বাবা যদি খুব বয়স হয়ে গেছে বা মানে হাজার একটা রোগ মানে মধ্যে মানে আক্রান্ত থাকতো, তাহলে যদি চলে যেত তাহলে কিছু মনে হতো না, হ্যাঁ ভালো হয়েছে, শান্তি পেয়েছে। কিন্তু কি বলবো, সব কিছুর ঊর্ধ্বেই বাবা চলে গেছে, খুব তাড়াতাড়ি চলে গেছে। সেই জন্যই না খুব মন খারাপ হয়ে যায়। একটাই প্রশ্ন যে কেন এত তাড়াতাড়ি চলে গেল। আমরা আজীবন এই আফসোসটা আমার থেকে যাবে, যেদিনকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো সেই দিন পর্যন্ত এই আফসোসটা নিয়েই থাকবো আমি, যে কেন বাবা তাড়াতাড়ি পৃথিবী ছাড়লো। আর এই যে একটা জায়গাতে মানুষ কিন্তু হেরে গেছে, এই জায়গায় মানুষ কোনোদিন জিততে পারবেও না। নুন কম হয়েছে, আবার একটু নুন দিয়ে দিলাম। ছোট্ট ভিডিও থাকছে, খুব বড় ভিডিও দিচ্ছি না। বড় ভিডিও দিলে এডিট করার ভীষণ সমস্যা হয়, অনেক সময় সেভ হতেও চায় না ঠিকঠাক মতো, অনেকটা টাইম লেগে। তাই জন্য ছোট্ট ভিডিও রাখলাম। অনেক কিছু রান্না করছি ঠিক আছে, কিন্তু ছোট্ট ভিডিও দিলাম। এবার দেখো আলু পটলের যে তরকারি সেটা করছি। পটল কাটাই ছিল, তোমরা সেটা দেখেছো, ঘোটা হয়ে গেছে। এবার ঘুগনি স্টেপ বাই স্টেপ রান্না দেখাবো না, সেটা বলেইছি। ঘুগনিটা হয়ে গেছে, মেয়ে তো টিফিন ওটা দিয়ে দিয়েছে, আমি খাবো, সুলেখা খাবে, আর মেয়েদের জন্য সন্ধ্যেবেলা রেখে দেবো আর কি।
আর ডিম সেদ্ধ যেটা করছি দুবেলা হবে বাবুসোনার জন্য, আর আমি একটা সিদ্ধ খাবো। এই মাছটা বাবুসোনা ইদানিং আর খেতে চাইছে না আর কি, হয়তো ওনার ভালো লাগে না, যে কোনো সমস্যাই হোক পছন্দ করছে না। তা তোমরা তো বন্ধুরা সবাই কেউ কেউ লাল লাল মাটনের ঝোল শেয়ার করো, কেউ লাল লাল চিকেনের ঝোল করো। তা আমরা তো মাংস খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, মেয়ে তো খায় না, আমাদেরও আর ভালো লাগে না সেভাবে খেতে। তাই জন্য ভাবলাম আজকে লাল লাল করে চিকেন না চিংড়ির ঝোল বানাই। তাই নামটা মনে হয় ঠিকঠাকই দিয়েছি, তোমরা ঠিকঠাক বোধহয় লুকটাও এসেছে। তোমরাই সেটা কমেন্টস করে বলবে কেমন হলো আমার লাল লাল চিংড়ির ঝোলটা। তা বন্ধুরা ফিরে যাব, চলে আসবো আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে যে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কারণ ওয়েদারটা ভীষণ বাজে যাচ্ছে, ঠান্ডা গরম, তাই তোমরা খুব সাবধানে থেকো। তার আজকের মতো বিদায় নিলাম, টাটা বাই।